আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে খুব সিম্পল একটা মেকআপ করে দেখাবো স্কুলের জন্য। এটা আপনারা 15 মিনিটের মধ্যে করে ফেলতে পারবেন। তো আমি এর জন্য একটা ময়েশ্চারাইজার নিচ্ছি। আর যেকোনো ধরনের ময়েশ্চারাইজার নিলে হবে, যেকোনো ব্র্যান্ডের। তো আমি আমার প্রয়োজন মতো ময়েশ্চারাইজার নিয়েছি আর ফাউন্ডেশন নিয়েছি। তো আমি এই দুইটা এখন মিক্স করে নিব। আর এই দুইটা মিক্স করার পরে এটা কিন্তু বিবি ক্রিম হয়ে যাবে। তো আমরা বিবি ক্রিম বানানোও কিন্তু শিখে নিলাম 1 সেকেন্ডের মধ্যে। তো যাদের কাছে বিবি ক্রিম নেই বা যারা নিজেরা বানিয়ে অ্যাপ্লাই করতে চান, তারা কিন্তু এভাবে খুব সহজে বিবি ক্রিম বানিয়ে ফেলতে পারেন। তো আমি বিবি ক্রিমটা, নিজের বানানো বিবি ক্রিমটা এবার ইউজ করছি, অ্যাপ্লাই করছি ফেসে। আর একটা জিনিস কিন্তু আমি দেখাতে ভুলে গিয়েছি, আমি প্রাইমার ইউজ করেছিলাম। কারণ আমরা স্কুলে অনেক সময় পর্যন্ত থাকি, তো লং লাস্টিং হওয়ার জন্য মেকআপ আসলে প্রাইমারটা দেওয়া খুবই জরুরি। প্রাইমার দিলে আমাদের মেকআপ অনেকক্ষণ থাকে। তো আমরা যেহেতু ইউজুয়ালি বাংলাদেশে 10টা থেকে 4টা পর্যন্ত হয় হাই স্কুল, তো সেই জন্য এটা কিন্তু খুব লং লাস্টিং থাকবে যদি আমরা প্রাইমারটা ইউজ করে যাই। তো এবার আমি যে পাউডারটা ইউজ করব সেটা দেখাচ্ছি। প্রথমে যে পাউডারটা দেখিয়েছি ওইটাও ইউজ করতে পারেন, বা এরকম যে কোনো পাউডার, লুজ পাউডার ইউজ করতে পারেন। এটা ইয়ার্ডলে লন্ডন। তো এবার আমি চেহারাতে একটা পিঙ্কিশ ভাব আনার জন্য একটা লিপস্টিক নিয়ে নিয়েছি হাতের মধ্যে। ঠিক এভাবে নিতে হবে। আমি অল্প পরিমাণে নিয়েছি। এরপর নিজের পছন্দের একটা ময়েশ্চারাইজার বা যে কোনো ক্রিম মিক্স করতে হবে এই লিপস্টিকটার সাথে। আমি এই ময়েশ্চারাইজারটা ইউজ করেছি কারণ এটাতে একটা পিঙ্কিশ ভাব আছে। আর চেহারাতে পিঙ্কিশ ভাব আনার জন্য কিন্তু এই স্টেপটা কেউ বাদ দিবেন না। এটা অ্যাপ্লাই করার পরে চেহারাটা খুবই সুন্দর লাগে, মানে ধরতে গেলে একদম পিঙ্ক কালার হয়ে যায়। তো আমি যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানে এটা অ্যাপ্লাই করব। ভিডিওতে তো দেখতেই পাচ্ছেন আমি আমার গালের দুই পাশে দিয়ে দিচ্ছি। এরপর আমি চোখের পাতায় দিয়ে দিব, এরপর নাকে দিয়ে দিব। অল্প অল্প করে দিব, বেশি দেওয়া যাবে না। বেশি দিলে কিন্তু এটা মানে একটু বেশি হয়ে যাবে ভাবটা, পিঙ্কিশ ভাবটা, সেজন্য। তো এবার আমি একদম এভাবে আস্তে আস্তে মেখে নিচ্ছি। আর এখন আমি একটা ব্রাশ নিয়ে নিব, যেটা সাহায্যে আমি পাউডারটা দিব আমার চেহারায়। তো আমি এটা নিচ্ছি। তো এবার লুজ পাউডারটা আমি দিয়ে দিব। আর আমি কিন্তু ইয়ার্ডলে লন্ডন ব্র্যান্ডেরটা ইউজ করছি। তো এবার আমি ভালো করে দিয়ে দিচ্ছি। আর আপনারা তো দেখে বুঝতে পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি। আজকের ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্টে এসে অবশ্যই বলবেন কেমন লেগেছে। এরপর আমি আমার ভুরগুলো একটু আইব্রো একটু কালো করব। আমি ন্যাচারাল শেপের মধ্যে ট্রাই করব। আমার ভুর কিন্তু ফ্লাক করা না। আমি জন্মের পর থেকে এখনও ভুর ফ্লাক করিনি। তো আমি আমার যে মানে কি বলবো, মুখে আসছে না আসলে, তো অ্যাপ্লাই করে নিচ্ছি। তো দেখতেই পেয়েছেন আমি কিভাবে করছিলাম। মানে প্রথমে হাতে কাজলটা এঁকে নিয়েছি, এরপরে ব্রাশটার সাহায্যে আমি এখানে অ্যাপ্লাই করছি। আর আমার ন্যাচারাল যে শেপটা আছে সেটার মধ্যে আমি অ্যাপ্লাই করছি। মানে বোঝার কোনো উপায় নেই যে আমি এখানে কাজল দিয়েছি। বা স্কুলে কিন্তু লিপস্টিক দেওয়া যায় না, গাঢ় লিপস্টিক। তো এর জন্য আমি একটু করে লিপস্টিক নিয়ে নিয়েছি হাতে, দেখতেই পাচ্ছেন। এরপর আমি এখন যেই আমাদের লিপ বামটা থাকে, লিপ বাম বা এটা ভ্যাসলিন বলা যায়, তো আমি একটু ভ্যাসলিন নিয়ে নিয়েছি। তো লিপস্টিকটার সাথে একদম আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন কিন্তু এটা লিপস্টিকের মতো লাগছে না, এখন এটা নিজেরই একটা লিপ বাম হয়ে গেল, হালকা পিঙ্ক কালারের। তো আমি এটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তো দেখে হয়তো বুঝতে পারছেন যে কোনোভাবেই এটা বোঝার উপায় নেই যে আমি এখানে লিপস্টিক দিয়েছি বা লিপস্টিক ইউজ করেছি। আর স্কুলের জন্য কিন্তু আজকে আমি যে মেকআপটা দেখিয়েছি এটা একদম পারফেক্ট, একদম মানে কি বলবো, গাঢ় কোনো মেকআপ না বা একদম হালকাও কোনো মেকআপ না, মানে একদম লং লাস্টিং। আমরা দেখতেও কিন্তু অনেক ভালো লাগবে।
তো এবার দেখতেই পেয়েছেন আমার মেকআপটা শেষ। এবার আমি স্কুলের জন্য ঝুঁটি করে নিচ্ছি, দুই পাশে দুটো। আপনারা চাইলে বেনিও করতে পারেন। স্কুলের জন্য কিন্তু ঝুঁটি বা বেনি দুটোই কিন্তু খুব ভালো লাগে স্কুল গার্লদের জন্য। তো এক পাশে শেষ, এবার অন্য পাশে করছি। এরপর আমি একদম রেডি স্কুলে যাওয়ার জন্য। এবার আমি চলে যাব স্কুলে।